শীতকাল অনেকের কাছে এটা একটা অজুহাত। আজ খুব ঠান্ডা, বাতাস যেন কামড় দিচ্ছে, চাদর ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। এইভাবে হাজারো প্ল্যান চুপচাপ নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা জানে এই শীতই তাদের শক্তিশালী হওয়ার সময়। যখন সবাই ঠান্ডায় জমে থাকে তখন তারা প্রথম বিজয়টা অর্জন করে বিছানা ছেড়ে ওঠার মাধ্যমে। তাদের কাছে শীতের প্রতিটি সকাল মানে সুযোগ, আরামের সাথে যুদ্ধ করে নিজের নতুন রূপ তৈরি করার সুযোগ। এই 90 দিনে তারা পালন করে উইন্টার রিসেট। এটা এমন একটা সময় যেখানে শীত তোমাকে কঠিনভাবে পরীক্ষা করবে, আর তুমি সেই পরীক্ষাকে নিজের উন্নতির পথে বদলে দেবে। হাত ঠান্ডা হবে, শরীর কাঁপবে, কিন্তু তোমার মন আরও শক্তিশালী হবে। কুয়াশার মাঝে হাঁটতে বের হলে, ঠান্ডা ঘরে বই খুলে বসলে, তখন তুমি অনুভব করবে তোমার আসল দিকটা ধীরে ধীরে দুর্বল হচ্ছে, আর তুমি আরও সক্রিয়, আরও শক্তিমান হয়ে উঠছ। শীত শুধু একটা ঋতু নয়, এটা তোমার ব্যক্তিত্বের পরীক্ষা। বাইরের ঠান্ডা কেউ বন্ধ করতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার মানসিক শক্তিকে উষ্ণ রাখতে পারবে। তুমি হয়তো ভাবছো এত কিছু কিভাবে নিয়মিত করা সম্ভব। এই ভিডিওর শেষে তোমার সেই উত্তর থাকবে। আজ আমি তোমাকে কয়েকটি শীতকালীন টাস্ক দেব। এগুলোর মধ্যে চতুর্থ টাস্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। নাম্বার 1, ফ্রোজেন ডিস্ট্রাকশন কাট অফ। শীতের কাজই হলো সবকিছুকে ধীরে ধীরে জমিয়ে ফেলা। তোমারও দরকার ঠিক সেই জিনিসটাই করা, নিজের চারপাশে সব ডিস্ট্রাকশনকে হিমায়িত করে ফেলা। ডিস্ট্রাকশন বলতে কি? সোশ্যাল মিডিয়া, অকারণ স্ক্রল, অপ্রয়োজনীয় গ্রুপ চ্যাট, মানুষের অযথা গল্প, রাত জেগে ফোন দেখা, কাজ ফেলে রেখে পরে করার চিন্তা ভাবনা। এইসব জিনিস কয়েক দিনেও তোমাকে পিছিয়ে দিতে পারে। তাই এই 90 দিনে এগুলোকে বরফে জমে থাকা জিনিসের মতো একদম থামিয়ে রাখো। অনেক সময় আমরা ভাবি, মানুষ কি ভাববে, কেউ কি রাগ করবে, আমাকে কম দেখা গেলে অসুবিধা হবে। কিন্তু সত্যিটা হলো এই সময়টা তোমার নিজের সময়। তুমি যখন নিজের উন্নতির পথে হাঁটবে তখন অন্য কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কারণ শেষ পর্যন্ত তোমার সফলতা তোমাকেই তৈরি করতে হবে। শীতের রাত যেমন চুপচাপ, তেমনই তোমার ভিতরে এক ধরনের গভীর নীরবতা তৈরি হবে। এই নীরবতা দুর্বলতা নয়, এটা শক্তির জন্মস্থান। তুমি যখন ডিস্ট্রাকশনগুলো কাট করে দেবে তখন তোমার মন পরিষ্কার হবে, ফোকাস বাড়বে এবং তোমার লক্ষ্যগুলো আরও পরিষ্কার দেখা যাবে। বাইরে শীত যতই করা হোক, এই নীরব ডিসিপ্লিন সময় তোমাকে আরও দৃঢ়, আরও ঠান্ডা মাথার, আরও লক্ষ্যভেদী বানাবে। মনে রাখবে, যে ব্যক্তি ডিস্ট্রাকশন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে সে খুব দ্রুত নিজের ভবিষ্যৎ বদলে ফেলতে পারে। নাম্বার 2, ফগ ওয়াক রুটিন। কুয়াশার সকাল আসলে একটা পরীক্ষা, শুধু শরীরের না, তোমার মানসিক শক্তিরও। যখন পুরো দুনিয়া এখনও কম্বলের ভেতরে, রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা, তখন তুমি ধীরে ধীরে পা ফেলতে ফেলতে বাইরে বের হবে। এই একটা সিদ্ধান্তই তোমাকে সবার চেয়ে এগিয়ে রাখবে। শুরুটা ছোট্ট হতে পারে। আজ হয়তো মাত্র 10 মিনিট হাঁটবে, আগামীকাল 15 মিনিট, তারপর ধীরে ধীরে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। শরীর যতটা অভ্যস্ত হবে তোমার মনের বাধাগুলো তত ভাঙবে। হাঁটার সময় কুয়াশা তোমার পুরো পথ ঢেকে দিতে পারে, তুমি সামনে 5 মিটারের বেশি দেখতেও পাবে না, কিন্তু তাতেই আসলে শিক্ষা লুকানো। লক্ষ্য স্পষ্ট হলে পুরো পথ দেখা লাগে না। ছোট্ট ছোট্ট পদক্ষেপই শেষ পর্যন্ত তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। এই ফগ ওয়ার্ক শুধু হাঁটা না, এটা শীতের বিরুদ্ধে তোমার দৈনিক বিজয়। প্রতিটি ধাপ তোমাকে আরও সহনশীল করবে, তোমার মানসিক প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর তোমার ভেতরের শৃঙ্খলাকে ধারালো করে দেবে। ধীরে ধীরে তুমি বুঝবে যে সকালগুলোতে তোমার সবচেয়ে বেশি অলস লাগতো, সেই সকালগুলোই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী বানাচ্ছে। নাম্বার 3, আর্ম ব্রেথ চ্যালেঞ্জ। এটা দেখতে খুব সহজ, কিন্তু শীতের মধ্যে তোমার মনের শক্তি বাড়ানোর সবচেয়ে কার্যকারী একটি অভ্যাস। সকালে একটা ঠান্ডা ঘরে দাঁড়াও, মোবাইল ধরবে না, কোনো কথা বলবে না, শুধু চোখ বন্ধ করে 3 মিনিট গভীর শ্বাস নাও। শ্বাস নেওয়ার সময় টের পাবে ঠান্ডা বাতাস শরীরে ঢুকছে, কিন্তু তোমার ফুসফুসের ভেতরে তা গরম হতে শুরু করেছে। আর শ্বাস ছাড়ার সময় মনে হবে তোমার ভেতরের শক্তি পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। এটা শুধু শ্বাস প্রশ্বাস না, এটা হলো তোমার মাইন্ড থার্মোস্ট্যাট ট্রেনিং, যেখানে তুমি তোমার শরীরকে নয়, তোমার মনকে বলছো, আমি নিয়ন্ত্রণে আছি, বাইরে ঠান্ডা আমাকে থামাতে পারবে না। এই 3 মিনিট তোমাকে শেখাবে, জীবন যতই ঠান্ডা হবে, যত কঠিন সময় আসবে, তুমি তত বেশি নিজের ভেতরের উষ্ণতা সক্রিয় করতে পারবে। এই গরম নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তুমি ধীরে ধীরে বুঝবে, মানুষকে শক্তিশালী করে তার পেশি নয়, তার ভেতরের শান্ত আগুন, আর তুমি সেই আগুনটাই জ্বালাবে। রোজ 3 মিনিট নিয়মিতভাবে, শান্তভাবে নিজেকে প্রতিদিন আরেকটু শক্ত করে গড়ে তুলবে। নাম্বার 4, উইন্টার পেজেন্ট সেশন। প্রতিদিন মাত্র 15 মিনিট,
কিন্তু এই 15 মিনিটই পুরো শীতকালের সবচেয়ে বড় পরিবর্তন তৈরি করবে। একটা শান্ত জায়গায় বসো, না ফোন, না নোটিফিকেশান, না বিছানার আরাম, না কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ, শুধু তুমি আর তোমার ভেতরের সেই নীরবতা যা সারা বছর বিচ্ছিন্ন হয়ে থাকে। প্রতিদিনের ব্যস্ততায় আমরা সবাই দৌড়াই, কিন্তু একটু থেমে নিজের ভেতরের কথাগুলোকে শোনা এটাই সবচেয়ে কঠিন কাজ। এটা যে করতে পারে সে নিজের দিক বদলে ফেলতে পারে। শীত এমন একটা সময় যখন বাইরের পৃথিবী ধীর হয়ে যায়, রাস্তা শান্ত, বাতাস ঠান্ডা, মানুষের জীবন যেন থমকে থাকে। এই থেমে যাওয়ার মুহূর্তটাই তোমার সুযোগ, কারণ স্থিরতার ভেতরেই সবচেয়ে বড় পরিকল্পনা তৈরি হয়। যখন তুমি নীরবে বসে থাকবে তখন তোমার মস্তিষ্ক পরিষ্কার হতে শুরু করবে, পুরানো চিন্তাগুলো দূরে যাবে আর নতুন আইডিয়া উঠে আসবে, আর তুমি বুঝতে পারবে তোমার বাস্তব শক্তি ঠিক কোথায় লুকানো আছে। এই 15 মিনিট তোমার ব্রেনকে শান দেবে, ফোকাস বাড়বে, মানসিক স্থিরতা তৈরি করবে এবং তোমার ভেতরের গোলমালগুলোকে শান্ত করবে। এটা ঠিক যেন তোমার মনের ভেতরে জমে থাকা বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে। প্রতিদিনের এই ছোট্ট সেশন তোমাকে সেই মানসিক শক্তি দেবে যেটা খুব কম মানুষের থাকে, কারণ বেশিরভাগ মানুষ নিজের সাথে বসার সাহসই পায় না। তুমি পারবে, আর এটাই তোমাকে বাকিদের থেকে আলাদা তৈরি করবে। নাম্বার 5, ওয়ার্ম থটস অনলি ওয়ার্ম প্ল্যানস। রাতে ঘুমানোর আগে মোবাইল স্ক্রল অথবা অযথা চিন্তা, এলোমেলো দুশ্চিন্তা নয়। মাত্র 5 মিনিট নিজের আগামী দিনের প্ল্যান করো। হয়তো তোমার মনে হবে 5 মিনিটে কী বা হবে, কিন্তু সত্যি হলো এই ছোট্ট 5 মিনিটই তোমার পুরো দিনের মান ঠিক করে দেয়। যেভাবে সকালে সূর্যের আলো কুয়াশা ভেঙে দেয়, ঠিক সেইভাবে এই রাতের পরিকল্পনায় তোমার আগামী দিনের অগোছালো ভাবনাগুলোকে সরিয়ে দেয়। বিছানায় শুয়ে তুমি শুধু 3টে জিনিস ঠিক করবে। আগামীকাল কোন কাজগুলো করতেই হবে, কোনটা আগে আর কোনটা পরে, নিজের মনকে কিভাবে স্থির রাখবে। এটাই তোমার নাইট রিসেট। রাতে প্ল্যান করা মানে আগামী দিনকে তুমি আগের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছ। বেনিয়ন্ত্রিত সকাল আর এলোমেলো দিন এইসব তোমার কাছে পৌঁছতে পারবে না। আজ তুমি শুধু পরিকল্পনা করবে, কাল তুমি সেই পরিকল্পনা শেষ করবে। আর প্রতিদিনের এই ছোট্ট জয়গুলো শীতের শেষে তোমাকে সম্পূর্ণ বদলে দেবে। এই 5 মিনিট অভ্যাস তোমাকে এমনভাবে গুছিয়ে দেবে যেভাবে খুব কম মানুষই পারে, কারণ বেশিরভাগ মানুষ রাতকে নষ্ট করে অভ্যাসে, আর তুমি রাতকে ব্যবহার করবে উন্নতিতে। এই ছিল 90 দিনের উইন্টার রিসেট চ্যালেঞ্জ। শীত মানে শুধু ঠান্ডা না, এটা এমন এক ঋতু যা তোমাকে ধীর করে দিতে পারে অথবা তোমাকে অন্য সবার চেয়ে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। তুমি চাইলে এই শীতকে অজুহাতের চাদর বানিয়ে নিজেকে ঢেকে রাখতে পারো। ঠান্ডা লাগছে, আজ না কাল করব, আরে মনে নেই, এসব কথাই থেমে যেতে পারো। অথবা তুমি চাইলে ঠিক এই শীতকেই তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানাতে পারো। কুয়াশার ভিতর দিয়ে হাঁটার সাহস, ঠান্ডা ঘরে গরম নিঃশ্বাসের মতো দৃঢ়তা, নীরবতায় নিজের সাথে থাকা, ডিস্ট্রাকশন কাট করে ফেলা, এইসব তোমাকে এমন এক সংস্করণে রূপান্তর করবে যা তুমি নিজেও আগে কোনোদিনও দেখোনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত খুবই সহজ। তুমি কি নিজেকে থামাতে দেবে, নাকি তুমি শীতকে ব্যবহার করবে, নিজের সেরা সংস্করণ তৈরি করবে? তোমার গল্প কোন দিকে যাবে সেটা ঠিক করবে এই 90 দিনের প্রতিটি ছোট্ট সিদ্ধান্তই। শীত আসবে যাবে, কিন্তু তুমি যদি বদলে যাও তাহলে পুরো বছরটাই বদলে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর দেব মোটিভেশনের সঙ্গে থাকো। ধন্যবাদ।